Ladies and gentlemen, please welcome বিবিসির দর্শকপ্রিয় তথ্যচিত্র ভিত্তিক অনুষ্ঠান প্যানোরামা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে 2024 সালের 28 অক্টোবর ট্রাম্প আ সেকেন্ড চান্স নামের একটি অনুসন্ধানী পর্ব ব্রিটিশ সংবাদ মাধ্যমটির জন্য কাল হয়ে দাঁড়ালো, যেখানে 2021 সালের 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগ ওঠে। I'll be there with you, and we fight. We fight like hell. We're going to walk down to the Capitol, and we're going to cheer on. এ নিয়ে ব্যাপক ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি বিবিসিকে প্রোপাগান্ডার মেশিন বলেও মন্তব্য করেছিলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। এমন পরিস্থিতিতে বিবিসির বিতর্কিত ডকুমেন্টারি নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস করে ডেইলি টেলিগ্রাফ, যেখানে উল্লেখ করা হয় প্রামাণ্যচিত্রটিতে ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছে যাতে মনে হয় তিনি ক্যাপিটল হিলে হামলা করার জন্য সমর্থকদের উস্কে দিয়েছিলেন। এরপর আরও বেশি চাপের মুখে পড়ে বিবিসি। শেষ পর্যন্ত চাপ সামলাতে না পেরে পক্ষপাতের দায় মাথায় নিয়ে একই সঙ্গে পদত্যাগ করেছেন সংবাদ মাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নেস। জানান, মহাপরিচালক হিসেবে তথ্যচিত্রটিতে থাকা ভুলের দায় এড়াতে পারেন না তিনি। আর পদত্যাগপত্রে বার্তা বিভাগের প্রধান হিসেবে চূড়ান্তভাবে এই দায় নিজের বলে উল্লেখ করেছেন ডেবোরা টার্নেস। বিবিসির দুই শীর্ষ কর্তার পদত্যাগের পর এক ট্রুথ সোশ্যাল পোস্টে টেলিগ্রাফ সংবাদপত্রকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প, যেখানে তিনি টিম ডেভি এবং ডেবোরা টার্নেসকে দুর্নীতিবাজ সাংবাদিক বলে আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতেই ওই ডকুমেন্টারিটি তারা সম্প্রচার করেছিল বলেও উল্লেখ করেন তিনি। এমন পরিস্থিতিতে বিবিসির অনেক শত্রু রয়েছে বলে মন্তব্য করেছেন বিবিসি টেলিভিশনের সাবেক হেড অব নিউজ রজার মুসি। এমনকি পদত্যাগ করা মহাপরিচালক টিমের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। There's no doubt there are vociferous campaigns against the BBC, either for ideological reasons or commercial reasons, and the BBC has lots of enemies out there. Now, that happens. I mean, the BBC has to live with that. ট্রাম্পকে নিয়ে গত বছর প্রচার করা প্যানোরামার বিতর্কিত পর্বটি বিবিসির জন্য নির্মাণ করেছিল অক্টোবর ফিল্মস লিমিটেড নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।